এই ঐক্য ভাঙলে আবার ভারত থেকে চলে আসবে দাদারা। সরকার যদি কোনো কারণে পতন হয়ে যায়, অনেক নেতা যারা আওয়ামী লীগ থেকে এসে আবার আমাদের দলে যোগ দিয়েছে ইলেকশনে আগে আগে, এরা তো আবার সাবেক দলে ফেরত চলে যাবে। আপনাদের কাছে আমার অনুরোধ হলো, এই দলবাজি আর করবেন না। রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে কোন রকমের হয়রানি করবেন না। জামাত ইসলামী ভদ্রলোকের দল, সংসদে তারা খুব ভালো ব্যবহার করে, একসময় আমাদেরই মিত্র দল ছিল। তাদেরকে অনুরোধ করব, আপনারা বিএনপি মিলেমিশে চলবেন। যারা এই মাফিয়া সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল, এই ঐক্য যেন আর না ভাঙে। এই ঐক্য ভাঙলে আবার ভারত থেকে চলে আসবে দাদারা। তারা এসে আবার এই দেশে আগের মতো সেই লুণ্ঠনের রাজ্য কায়েম করতে চায়। আমরা আর এই ধরনের বাংলাদেশ দেখতে চাই না, যেখানে মানুষ গুম হবে, মানুষ ভয় থাকবে, আতঙ্কে ঘুমাতে পারবে না, বাপ মা মারা গেলে জানাজা করতে আসতে পারবে না মিথ্যা মামলার ভয়। মাননীয় সংসদের স্পিকার অত্যন্ত গ্রহণযোগ্য কিছু কথা বললেন। এই কথাগুলো আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে সেটা আমি জানি না। এই কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই অসাধারণ। তো এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি এখান থেকে যদি আমরা বের হয়ে যাই, তাহলে আবারও স্বৈরাচার দেশে আবারও রাজ কায়েম করবে। তো আগের মতো গর্তে লুকিয়ে থাকতে হবে। তো আজ সময় আছে, শুধরে যান। তো যেগুলো প্রতিহিংসা রাজনীতি করতেছে বর্তমান, এগুলো ত্যাগ করেন। অবশ্যই ভালোবাসার রাজনীতি করেন, মানবতার রাজনীতি করেন, যে রাজনীতি দিয়ে সত্যিই দেশের জন্য ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ।